কিনবই। ছোটবেলা থেকেই রবিবারটা বেশ ছুটির দিন হিসেবেই জেনে এসেছি। আমার ছোটবেলা বলো বা বুবলার ছোটবেলা বলো, বুবলাও জানতো রবিবার মানেই ছুটি। কিন্তু আমাদের মা ছেলের দুজনারই এখন রবিবারটা বিশাল চাপের হয়ে যাচ্ছে। কিন্তু কিচ্ছু করার নেই, দুনিয়া যেভাবে চলছে আমাদেরকেও সেইভাবেই চলতে হবে। আজ আমার মায়ের কথা খুব মনে পড়ছে। আমার মা কিন্তু ছোটবেলা থেকেই একটা কথা খুব বলতো, যেমন কলি তেমনি চলি। তো আমাদের অবস্থা এখন তাই হয়েছে। সো হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, আমার আবার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। আর তোমাদের অর্পিতা মানে আমি কেমন আছি সেটা তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই জানতে পারবে। আজ হচ্ছে সোমবার, এখন বাজে 6:30। আমি আমার ছেলেকে এখন স্কুলে দিতে যাচ্ছি, চলো তোমরাও সাথে। বাই। তো বুবলাকে নিয়ে চলে এলাম, চলো এটা চেঞ্জ করে নিই গা, তারপর ঘরের কাজে লেগে পড়ি। আর মাথায় যা তেল নিয়েছি একদম পুরো চিপকু চিপকু করে, যেহেতু কালকে হেনা করেছি তো এখন তো সপ্তাহখানেক মতন তেলটা দিয়ে তারপর শ্যাম্পু করতে হয়। আর আমি এই শ্যাম্পু করে না থাকতেও পারি না, হেনাটা করার জন্য আজ মোটামুটি এক সপ্তাহ ধরে আমি শ্যাম্পুই আছি, শ্যাম্পু চুলে একদম থাকতে পারি না। আর এই গাছটার হাইট দেখো আমার থেকেও বেশি হয়ে গেছে, দেখো ফুল ফুটলে ফুলটা দেখাই যাবে না। না চলো ঘরের কাজগুলো চটপট করে সেরে নিতে হবে। পাখির ঠোঁটে করে চাঁদের বুড়ির ঘরে এক টুকরো পৃথিবী গড়বই। মেঘের চাদর দেওয়াল সাজাবো বৃষ্টির গান, উঠোনে জল থই থই। জানো এখানে না ছাতু বিক্রি করতে আসে, মানে ছোলাগুলো একদম দেখিয়ে চোখের সামনে ছোলা পিষে ছাতু বানিয়ে দেয়। আগের বারে নিয়েছিলাম, খুব টেস্টি হয়েছিল। আর এবারও বুবলার বাবা আনতে গেছে। তো আমি এখানে ফুল তুলতে এসে দেখি বুলবুলির মা কিন্তু এখানে নেই, জানো তো। সকালবেলা ঘুম থেকে উঠেও একবার দেখেছিলাম, তখনও দেখেছিলাম বুলবুলির নেই, আর এখনো দেখছি নেই, কে জানে কি হলো। আকাশের গায়ে স্বপ্ন যত তারা হয়ে টুপটাপ খসতো, সে তারা যদি আলো হয়ে ঘরে থাকতো, আমার অভিনয়ে প্রদীপ হয়ে জ্বলতো। স্বপ্ন ভেঙে গেল চোখ মেলে দেখি আধার ছাড়া কিছু নেই। তুই আমি তুই আয়না এক হই, দাম দিয়ে স্বপ্নটা কিনবই। পাখির ঠোঁটে করে চাঁদের বুড়ির ঘরে একটু। দেখো বন্ধুরা কত আম পড়ে আছে দেখেছো, কিন্তু আর আম খেতে ইচ্ছে করছে না, সব পড়ে পড়ে নষ্ট হচ্ছে গাছের তলায়। ফুল তোলা হয়ে গেছে। এবছর রথের জন্য এই গাছটাতে ভেবেছিলাম, মানে প্রতি বছর রথে এই গাছ থেকে আম দিতাম জগন্নাথ দেবকে। এবছর আর মনে হয় হবে না, যা ছিল টুকটাক পাড়া হয়নি সেগুলো সব পেকে পেকে পড়ে যাচ্ছে। আর ছাতুওয়ালাকে ভাবলাম রেকর্ডিং করব, ছাতুওয়ালা একটু দূরে দাঁড়িয়েছে আমাদের বাড়ি থেকে, সবাই নেয় এর কাছ থেকে, তো বুলাও ওখান থেকে নিয়ে চলে আসছে। তো সে কারণে আর গেলাম না। একটা ছোট্ট মেশিন, তার মধ্যে ভাজা ছোলাগুলো দিয়ে আর পিষে ছাতু করে দিচ্ছে, ভালো অরিজিনাল একদম। চলো বাকি কাজগুলো সব সেরে নিই। তো দেখো দুধটা বসিয়ে দিয়ে গেছিলাম, দুধটা ফুটে গেছে। চলো বাসন কুসন সব নামাতে হবে, কাজগুলো সারবো, আবার ছেলেকে স্কুল থেকে আনতে যেতে হবে। এই দেখো এই মাছ কি করছে দেখো, বৃষ্টিতে ভিজে ভিজে এখন সুন্দর করে বসেছে কেমন দেখো। ঠিক আছে, তো ভিডিও করতে গেলে ও পালিয়ে যায়। চলো বেলপাতাটা পেরে নিয়ে আসি, মানে মশার সঙ্গে যুদ্ধ করে আসি বাগানে। কোনো স্ট্যান্ড ফ্যান নিয়ে যাবো না বুঝলে, যা মশা না, এক নিঃশ্বাসের মধ্যে কোনো রকমের বেলপাতা তুলে আর ঘরে চলে আসি। পুরে সর্বনাশ, আমার সাথে সাথে মশাগুলো হাঁটছে। এই দেখো বাপরে বাপ, দারুণ মশা। তো ভাবছি কি এটা নিয়ে চলে যাই নাকি, না থাক, আমি পারি। দেখো দেখো
কত মশা বসেছে দেখেছো? ওরে বাবা, আরে ছেকে ধরেছে ছেকে, ওরে একটা নারকেল পড়ে আছে, এসে পরে নিয়ে যাবো। ওরে বাপরে বাপ, নিলে তো জল দিয়ে থাকলো, ঠান্ডাটা ছাড়ুক, অনেকটাই আছে, এটা করে দেবো আজকে। কথা মনে গল্প লিখে রাজার কুমার যদি থাকতো। বন্ধুরা দেখো, আমি এখন এই ফিল্টারগুলো সব আজকে ধুয়ে মুছে পরিষ্কার করব, নিয়ে জল ভরবো। বৃহস্পতিবার তো রথ, আর তোমরা তো জানোই যারা আমার পুরনো ভিউয়ার্স যে রথযাত্রা থেকে উল্টো রথ পর্যন্ত আমি কিন্তু জগন্নাথ দেবের সেবা করে থাকি। আর সেই কটা দিন কিন্তু সম্পূর্ণ আমার রান্নাঘরে নিরামিষ রান্নাবান্না হয়। তো এটা তো আমি লকডাউন থেকেই শুরু করেছিলাম। যাই হোক, নতুন যারা আজকে মানে আমার দেখছো ভিডিও, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তোমরা তো আর জানো না যে আমি রথযাত্রা কিভাবে শুরু করেছিলাম আর কিভাবে আমি রথযাত্রা থেকে উল্টো রথ পর্যন্ত আমার জগন্নাথ দেবের সেবা করি। সেই সব ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি ভিডিওতে একটা লাইক না করেছো তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, ঠিক আছে? আর কমেন্টে জানিও তো যে তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো। আমার কিন্তু খুব জানতে ইচ্ছে হয় তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো। দুদিন ধরেই মনে মনেই করছিলাম, বুঝলে, ওই মনে মনে যেটাই করি জগন্নাথ দেব সেটা আমাকে সঙ্গে সঙ্গে করিয়েই দেন। ভাবছিলাম ফিল্টারটা পরিষ্কার করতে হবে আর ফ্রিজটা পরিষ্কার করতে হবে। যেহেতু ফ্রিজে মাছ ফাছ সমস্ত কিছু রাখা হয়, তাই আমি রথের আগে ফ্রিজটা পরিষ্কার করে দেবো। তারপর আর মাছ টাছ রাখবো না ফ্রিজে, আমিষ টামিষ কিছু, কারণ আমি জগন্নাথ দেবের সেবা কিন্তু একদম ছেলের মতো করে করে থাকি। আমি আমার বুবলাকে যেভাবে লালন পালন করি, আমি কিন্তু জগন্নাথ দেবকে 10 দিন ওইভাবেই সেবা দিই। তো সে কারণে ফ্রিজের জিনিস কিন্তু আমি তখন ঠাকুরকে দিই। আর এমনি নর্মালি কিন্তু আমরা ফ্রিজের জিনিস ঠাকুরকে দিই না, যেহেতু আমিষ টামিষ ওপরের জায়গাটাতে রাখা থাকে, সেই কারণের জন্য। তো সেই জন্য ভাবলাম পরিষ্কার করে একটু ধুয়ে দেবো ভালো করে। আর ফিল্টারটার ব্যাপারে কি হলো, আজ ধোবো কাল ধোবো করে মাসখানেক ধরে না ফিল্টারটা একদম ধোয়া হচ্ছিল না। কালকে না পটি করে দিয়েছে বিড়াল বাচ্চাটা ফিল্টারটার নিচে, বুঝলে, মানে ফিল্টারটা স্ট্যান্ডটার নিচে আর কি। কিন্তু ওই আমার একটা খুঁতখুঁতানি আর ঘিনঘিনি তো রয়েইছে। ওইটা বুলা বাবা পরিষ্কার করে দিল, আর আমি তখন ভাবলাম না, আমি এবারে ফিল্টারটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো। আর তাছাড়া আমার ধোয়ারই ছিল। কিন্তু জানো তো বন্ধুরা, আজ আমার খুব কষ্ট হয়েছে। কেন যেন, এক তো ভ্যাপসা গরম, ওয়েদারটা ভালো নেই, আর তারপর এই একটা এক্সট্রা কাজ করে নিলাম। সংসারের সমস্ত কাজ, পুজো, রান্না, এই নিয়ে তো অলরেডি আমি সারাদিন এঙ্গেজ থাকি, তোমরা তো দেখেইছো। এক্সট্রা করে কিছু কাজ করতে হলে তখন যেন আর একটু বেশিই দেরি হয়ে যায়। তো ভাবলাম যে না থাক, আজকে আমি ফিল্টার মিল্টার ধুয়ে রান্নাবান্না করে স্নান পুজো করব। তারপর আবার যেন কি মন হলো, ভাবলাম না যখন কাজগুলো সময় মতন হয়ে যাচ্ছে তখন আমি স্নান পুজোটা করেই রান্না করব। মানে ডিসিশন নিতে পারছিলাম না যে কি করা উচিত আর কি করা উচিত নয়। আসলে কি বলতো, সংসারের কাজগুলো যদি গুছিয়ে না করা হয় তাহলে কিন্তু একা হাতে এত কাজ কিছুতেই সামলানো যায় না। তাছাড়া ছেলেকে স্কুলে পৌঁছানো, নিয়ে আসা একটা রয়েছে আলাদা করে কাজ, আর একটা সব থেকে বড় রয়েছে একটার আগে রান্নাটাও কমপ্লিট করতে হয়, বুলা বাবা যেহেতু খেতে আসে সেই জন্য। তো সেই সব মিলিয়ে মানে কি বলবো, আজকে তোমরা পুরো দিনটা ব্লগটা দেখলে জানতে পারবে যে সন্ধ্যা পর্যন্ত আমার অবস্থাটা কি হয়ে গেছিলো। তো দেখো এখন কিন্তু আমি ফিল্টারটা সুন্দর করে ধুয়ে টুয়ে আর একটুখানি রোদে দিলাম, একটু ঝরঝরে করে শুকিয়ে যাবে। তারপর কিন্তু আমি একদম টাটকা করে জলগুলো ভরবো আজকে। এমনিও যদিও আমাদের কখনোই মানে কোনো জিনিসটাই আমিষ বা এঁঠো ছোঁয়ালারা হয় না, যেহেতু মা 12 মাস নিরামিষ খায়, তবুও পুজো পাশার দিনগুলো মনে হয় কি একটু ভালো করে করি। আর সব থেকে বড় কথা, আজকে আমি একটা জিনিস ভাবছিলাম জানো, যে এবছর দুর্গাপুজোর কাজগুলো আমি কি করে সামলাবো গো বন্ধুরা। মা দুর্গাকে এখন থেকেই বলছি, মা গো তুমি আমাকে একটু শক্তি দিও যেন পুজোর কাজগুলো আমি খুশি মনে ঠিকঠাক করে করতে পারি। কারণ কাজ করতে আমি একাই, বুঝলে, আর এত বড় ঘর, সমস্ত ঝাড়া ঝুড়ি কাচা ধোয়া, ওফ কি যে চলে বন্ধুরা 2 মাস ধরে, সেটা শুধুমাত্র তোমাদের অর্পিতাই জানে। তো চলো, এখন আমি কলের জলবাল সব নিয়ে নিয়েছি, এরপর আমি কিন্তু স্নানটা সেরে চলে আসবো। পাখিরা যে চড়ে আমার কাছে আসতো, আমার ছোট্ট ঘরে প্রাসাদ গড়তো। লেখা থেমে যেতে উল্টে দেখি পাতা, তুই আমি ছাড়া
পৃথিবী গড়বই। আমি যদি মেঘ হই, বৃষ্টি হবে তুই, ঝরবো একসাথে দুজন। কনক কাকুন, কনক কাকুন, কনক কাকুন। জানো তো আজকে সকাল থেকে বুলবুলিকে একবারও তা দিতে দেখিনি। সকালে ফুল তুলতে গিয়েছিলাম, তখনও ছিল না। চলো একটু দেখে আসি কত ডিমগুলো আছে না, ডিম সমেত মা সমেত বিড়ালে খেয়ে নিল কে জানে। উফ, সকালবেলা ফুল তুলতে এলাম তখনও ছিল না। হ্যাঁ ডিমগুলো আছে। ডিমগুলো আছে বুঝলে, আমি হয়তো আজকে খুব ব্যস্ত, তাই সেভাবে লক্ষ্য করতে পারিনি। হয়তো আসছে যাচ্ছে, ও কিন্তু উঠে উঠে না প্রায় বারই খাবার খেতে যায়, তারপর আবার আসে। হয়তো আসবে, আসলে তোমাদেরকে দেখাবো। বুলবুলি নিয়ে খুব চিন্তায় আছি। বুলবুলির থেকেও বেশি চিন্তা আমার ওই বিড়ালগুলোকে নিয়ে, ওরা কি করবে তার ঠিক নেই। চলো বন্ধুরা, এখন বাজে হচ্ছে তোমার 10টা। তো ভাবছি যে ডালটাও হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি, স্নান পুজোটা সেরে তারপরে বাকি রান্নাগুলো করব। একবার ভাবলাম কি স্নান টান পরে করব, একটু মুখে ফেসপ্যাক টেসপ্যাকও মাখা হচ্ছে না। তারপর ভাবলাম না, স্নান পুজো করে নিই, কারণ আজকে একটা স্পেশাল দুটো জিনিস রাখা আছে, ঠিক আছে, ব্রেকফাস্টে খাওয়ার জন্য। জানি না কখন খাবো। একটা হচ্ছে কালকে রাত্রে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল করেছিলাম, আলু মুসুরি, ওইটা মেখে মুড়ি খেতে সেই লাগে। আর আজকে একটা চাউমিন বানিয়েছিলাম ভালো করে বুগলার জন্য, বুগলা বাবা নিয়ে যায়নি, ওটাও রাখা আছে, তো সেটাও সেই লেভেলের লাগে। তো কোনটা খাবো এখন? তো চলো চটপট করে আগে পুজোটা দিয়ে নিই, তারপর খাওয়া দাওয়া রান্না হবে। তো স্নান করব না, পুজো করব না করে করে কিন্তু আমি স্নান পুজোটা দিয়েই নিলাম। তো দেখো বন্ধুরা, এখন আমি কিন্তু সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি। আজকে যেহেতু সোমবার, একটু বাবা মহাদেবেরও পুজো দিলাম। আর আজকে জোড়া মন্ডা ল্যাংচা এইসব দিয়ে কিন্তু ঠাকুরকে ভোগ দিয়েছি। আমি কিন্তু ভাতটা বসিয়ে আর ডালটা বসিয়ে স্নান করতে গিয়েছিলাম, এসেই ভাতটা নামিয়ে দিয়েছিলাম। আর ডালটা চলো এখন ফোড়ন দিয়ে দিই। 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে রসুনগুলো ভালো করে ভেজে নিলাম। পুঁই শাক, মসুর ডাল, নুন, হলুদ, অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে কিন্তু কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম। এই পুঁই শাক দিয়ে রসুন ফোড়ন দিয়ে ডালটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল জানো। অনেক দিন পর রান্না করলাম, অনেক দিন প্রায়। তো চলো এখন ডালটা নামিয়ে নিই, তারপর আমি করব হচ্ছে সবজিগুলো কাটবো। কি রান্না করব, প্রথমে ভাবলাম কি করলা ভাজা পেঁয়াজ দিয়ে করব। তারপর ভাবলাম এইরকম ঘন ডালের সাথে করলা ভাজা ভাল লাগবে না। তারপর ভাবলাম আলু করলা ভাজা করব। ফাইনালি আমি কেটে নিলাম হচ্ছে আলু করলা, আর করব হচ্ছে তিল করলা। তো তেলের ওপর 5 ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ভেজে তারপর আলু করলা দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভাজতে দেবো। আর তিলটা বেটে নিতে হবে। তো আজকে কিন্তু আমি সর্ষে তিল সমস্ত কিছু মিক্সিতেই বেটে নেবো, যেহেতু তাড়াহুড়ো করে রান্না করছি। তো তিল করলাটা খেতে না বুবলা আমাদের খুব ভালোবাসে জানো তো। ওকে তো তিল করলা বলি না, ওকে করলা পোস্ত বলি, ও যেহেতু পোস্তটা খেতে ভালোবাসে সেই জন্য। তো তিলের স্বাদটা তো পুরো পোস্তর মতো লাগে, আর আজ একটু পেঁয়াজ দিয়েছি আরও ভালো হবে। নর্মাল দিনে আমি করি কিন্তু সেটা নিরামিষভাবে করি, আর পেঁয়াজ দিলে তো আরও টেস্টি হয়। তো দেখো এখানে আমি কিন্তু বের করে নিয়েছি এই যে সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা বাটবো হচ্ছে মাছের ডিমের বড়ার ঝাল করব ওটার জন্য। আর এই যে তিলটা বেটে নেবো হচ্ছে তিল করলার জন্য। তো এইসব বাটা ঘষা করতে করতেই দেখি আমার এখানে করলা আলুগুলো সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে, সেদ্ধও হয়ে
এসেছে। এরপর আমি তিলটা দিয়ে দেব। তিলটা দেওয়ার পর কিন্তু একদম শুকনো শুকনো করে ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে নিলে তিলকলা রেডি। শুকনো গরম ভাতে কিন্তু খেতে অসাধারণ লাগে। অল্প একটু কাঁচা সর্ষের তেলও ছিটিয়ে দিয়েছিলাম। তাড়াহুড়োর মধ্যে সবটা রেকর্ডিং করে উঠতে পারছি না। তো বন্ধুরা, অনেকটা ডিম আছে বুঝলে, এতটা একসাথে করব না, আজকে এইটা করব আর এইটা তুলে রাখবো, আবার অন্য একদিন হবে, ঠিক আছে? এই যে এটা থাক, এতটা করব না। তো বন্ধুরা, এতে আমি স্বাদ মতো নুন দিলাম, পরিমাণ মতন হলুদ, অল্পখানি বেসন লাগবে, যতটা লাগবে আর কি মেখে মেখে দেবো, পুরোটা দেবো না, ঠিক আছে? আর এতে কয়েকটা পেঁয়াজ কুচনো লাগবে। ব্যাস, এবার এটা ভালো করে আমাকে মেখে নিতে হবে হাত দিয়ে চটকে চটকে। এখানে দেখো সর্ষে আর কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি, আর একটু পেঁয়াজ লাগবে। রান্নাঘরের অবস্থা খুব করুণ বুঝলে বন্ধুরা, এই রান্না বান্না করার পর পরিষ্কার করতে হবে আমাকে সব। আজ অনেক দেরি হয়ে গেল গো, অনেক অনেক। সর্ষের তেলে হবে, তেল একদম গরম হয়ে গেছে। এরপর আমি বড়াগুলো ভেজে তুলে নেব। তো চলো এক এক করে তুলে নিই ভেজে। তো আঁচটা একটু বাড়িয়ে দিলাম, নাহলে তেলটা টেনে যাবে আর নরমও হবে না, জানো তো, শক্ত হয়ে যাবে। এটাতে কী হয়, নরম হবে। খুব কড়া করে আমি ভাজবো না, যেহেতু আমি পকোড়া খাবার নেই, আমার রান্না করার আছে, সেই জন্য একটু নরম করে ভেজে তুলে রাখবো। আর কয়েকটা পকোড়া খাওয়ার মতো যেগুলো করবো সেইগুলো আমি একটুখানি কড়া করে ভাজবো। এটা রেসিপিটা না খেতে খুব ভালো হয় জানো বন্ধুরা, এত ভালো হয় না, আমি একদিন করেছিলাম, সেদিন তোমাদের সাথে মনে হয় শেয়ার করা হয়নি। সব দিন তো সবটা শেয়ার করা হয় না। যাই হোক, চলে গেলো, ভেজে তুলে নিই। তো দেখো বড়াগুলো ভাজা তোলা হয়ে গেছে। এরপরে এই তেলে আমি দিয়ে দিলাম হচ্ছে 5 ফোড়ন, এগুলো ভালো করে ভেজে নেব। একটা কাঁচা লঙ্কা, ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে। আমি কয়েকটা সরষেতেও বেটেছি আর কয়েকটা এতে দিলাম। লঙ্কাগুলো খুব একটা ঝাল নেই, আর এই ঝাল দেওয়াতে যদি একটু ঝাল না হয় তাহলে তো ভালো লাগবে বলো? একদমই ভালো লাগবে না। তো চলো পেঁয়াজটা এখন ভেজে নিই। তো দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এরপর আমি দিয়ে দেবো হচ্ছে টমেটোগুলো। এরপর টমেটোটা ভালো করে ভেজে নেবো পেঁয়াজের সাথে। মতো নুন আর হলুদ দিয়ে দিলাম, অল্প একটু জল দিয়েছি যাতে করে টমেটো পেঁয়াজ ভালো করে সেদ্ধ হয়ে যায়। এরপর আমি দেখো ডিমের বড়াগুলো দিয়ে ভালো করে এখানে কষাবো, তাতে করে ডিমের বড়াগুলোর ভেতরেও না নুন ঝাল মশলা সব ঢুকে ভালো লাগবে খেতে। এরপর আমি দিয়ে দেবো হচ্ছে এই যে সাদা সর্ষে বাটাটা। তো সর্ষে বাটা দিয়ে তো বেশিক্ষণ নাড়াচাড়া করবো না, অল্প একটু নাড়াচাড়া করবো আর জল দিয়ে দেবো। জল দিয়ে দিচ্ছি। তো একবার আমি এটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নেব, তারপর কিন্তু লো ফ্লেমে খানিকক্ষণ ফোটাবো, যাতে করে বড়াটার মধ্যে তোমার সর্ষে বাটার ঝাঁঝ নুন ঝাল মিষ্টি সবটাই যাচ্ছি ঢুকে যায়। তো বন্ধুরা, গরম ভাতে কিন্তু অবশ্যই তোমরা এই বর্ষাকালে একবার এই মাছের ডিমের রেসিপিটা ট্রাই করো, খুব ভালো হয় খেতে। রান্না কমপ্লিট। আর এই দেখো সেই মা বানিয়েছিল, আইসক্রিমগুলো বানিয়ে দিয়ে গেছিলো জগন্নাথ দেবের স্নান যাত্রার সময়, তো আমার আর খাওয়াই হয়নি। দারুণ লাগছে, একদম পুরো অরিজিনাল আম। হ্যাঁ, অরিজিনাল আমই তো, গাছের পাকা আম দিয়ে বানিয়ে দিয়েছিল। সেই লাগছে, সেই খুব ভালো লাগছে, একদম ম্যাঙ্গো বাইট। দেখো এটার মধ্যে কিছু নেই জানো, শুধু পাকা আমের শাঁস আছে আর চিনি। এত ভালো লাগছে, এভাবে যদি অনেক স্টোর করে রাখা যেত তাহলে কিন্তু অফ সিজনে পাকা আমের স্বাদটা পাওয়া যেত। ভালো লাগছে খেতে। তো বন্ধুরা, 1টা বেজে গেছে, চলো আমি বুবলাকে চট করে নিয়ে চলে আসি। দেরি হবে একটুখানি, ওর বাবা আসেনি, ও আসবে, ততক্ষণ আমি বেরিয়ে যাই। এই যে, তো চলো তালা টালাগুলো দিই। খুব গরম আছে আজকে, সঠিক সময় ঠিকই হবে।
বন্ধুরা অবস্থা খুব খারাপ বুঝলে। বুবলাকে ওই বেলাতে যখন আমি স্কুল থেকে আনতে গেছিলাম তখনই প্রচণ্ড মাথা ঘুরছিল। কোনো রকমে গিয়েছিলাম, তারপরে এসে খাওয়া দাওয়া করে শুয়েছি, আর বিকেলে উঠতেই পারিনি, চোখ খুললেই মাথা ঘুরছিল। সন্ধ্যাবেলা বুবলা আবার ওষুধ এনে দিল, ওষুধটা খেলাম, এখন বাজে হচ্ছে 1:45। এখন একটুখানি উঠলাম, তো বুবলা বাবা বলছে যে কিছু না তো একটুখানি চাটা খেলে পরেও বমি ভাবটা কাটবে। তো দেখো জীবনে প্রথমবার মনে হচ্ছে যেন খাবো হচ্ছে লিকার চা। তোমরা কখনো আমাকে লিকার চা খেতে দেখোনি, খাই না, কিন্তু আজ দুধ চা খেতেই ইচ্ছা করছে না। মাথা ঘোরাটা একটু কমেছে মনে হচ্ছে, তাও এমনি এমনি করে ঘোরালে মাথাটা বান বান করে ঘুরে যাচ্ছে। তো চলো আর আর ডাল করে দেবো একটুখানি, পুঁই শাক দিয়ে ডাল, আর রাত্রে কেউ খাবে না। মাছের ডিমের বড়াগুলো রয়েছে, আর ডিম আলু সেদ্ধ বলছে মাখতে, তা ডিম আলু সেদ্ধ করবো, ডাল করবো, ভাত আছে ওদের। আর আমি দেখি মুড়ি ফুড়ি কিছু খেয়ে নেবো, আর নাও খেতে পারি কিছু। আজকে একবার কাঁচারও খেয়েছি, আর এই শরীরটা মানে আজকের দিনটাই পুরো একদম সেই কেমন হয়ে গেল। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে দেখছি। তো বন্ধুরা ডিনার রেডি হয়ে গেছে। এই যে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল করেছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ভাত, আর এই মাছের ডিমের বড়ার ঝালটা ছিল এইটা। তো এটাই ছিল আজকের আমাদের ডিনার। এখন বাজে 10টা, চলো খাওয়া দাওয়া করে আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সকালবেলা আবার দেখা হচ্ছে। চোখ মুখ পুরো ফুলে আছে, মনে হচ্ছে কতক্ষণে বিছানায় আবার শুয়ে পড়ি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।